বর্তমান বিধায়ক শুনাইতেছিলেন, উনি মিয়া শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে মিয়া মানে মহাশয়। আমরা কিন্তু মিয়া মানে মহাশয় শব্দটা কটাক্ষ করে বলতে পারি যে মিয়া মানে মহাশয় নয়, মিয়া মানে আমরা ধরে নেই যে মিয়া মানে মুসলমান মানুষদেরকে। আমরা আজকে এই আলোচনা চক্রের সূচনা করব। প্রথমে সাংবাদিকতার অভিজ্ঞতা তথা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুবর বিখ্যাত সাংবাদিক কবির আহমেদ লস্কর মহাশয়। আজকে আমরা এখানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সমবেত হয়েছি, বিশেষ করে সুনাই বিধানসভা এলাকার নির্বাচনী ফলাফল নিয়ে একটা আলোচনা চক্রের জন্য। সেই আলোচনা চক্রে কংগ্রেস এবং অগপ দলের কয়েকজন প্রতিনিধি রয়েছেন এবং আমরা নিরপেক্ষভাবে আরো 2-3 জন রয়েছি। এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে ফলাফল তো আর বেশি দিন দেরি নয়, আর মাত্র 2 দিন পরেই রেজাল্ট এসে যাবে। তবুও আমরা অগ্রিম একটা আলোচনা করার জন্য আমরা যারা বন্ধু বান্ধব এখানে মিলে সবাই আমরা আপনজন, একদম একটা নিরপেক্ষভাবে একটা নিরপেক্ষ দৃষ্টিকোণ নিয়ে আমরা একটা আলোচনা করব। সেই আলোচনা তেমন কিছু নয় যে এখানে বাক বিতণ্ডা হওয়ারও কিছু নয়, আমরা বন্ধুত্ব সুলভ আচরণ নিয়ে একটা আলোচনা করব, বিশেষ করে সুনাই বিধানসভা নিয়ে। সুনাই বিধানসভায় বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তবে যতদিনও থাকুক না কেন আমরা দেখছি মাত্র 2 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, বিশেষ করে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর এবং অগপ প্রার্থী আলহাজ করিমউদ্দিন বড়বইয়া মহাশয়। 2 জনেরই মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তুমুল লড়াই হবে। কেউই 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আমরা নির্বাচনী প্রচার অভিযানে দেখেছি 2 জন প্রার্থী পক্ষে বেশিরভাগ মানুষ রয়েছেন, অন্য কোনো প্রার্থী বা 3 নম্বর বা ত্রিকোণ বা ত্রিমুখী কোনো লড়াই এখানে হবে না। লড়াইটা হবে দ্বিমুখী লড়াই এই 2 জনের মধ্যে। আপাতত সবাই বলছেন যে 50-50। হ্যাঁ, কথাটা একেবারেই সত্যি, 50-50। যে নির্বাচনের প্রচারের সময় আমরা দেখেছি খুব ভালো সংখ্যক একটা মানুষ আমরা দেখেছিলাম যে অগপ প্রার্থীর পক্ষে জোরদার প্রচার অভিযান চালিয়েছেন। সেভাবে আমরা কংগ্রেসের পক্ষে দেখি নাই। সাধারণ মানুষ আমরা দেখেছি শুধু কংগ্রেস করেছেন, কিন্তু বেশিরভাগ মানুষ একটা ফ্লো উঠেছিল যে অগপ প্রার্থীর পক্ষে। কিন্তু সেই ফ্লোটা কতটুকু ধরে রাখতে পারেছেন বা ভোটাররা কতটুকু ভোট দিয়েছেন সেটা আগামী 4 তারিখ পরিষ্কার হয়ে যাবে। তবে খুব একটা ভালো ব্যবধান, যে বড় ব্যবধান হবে তেমন নয়, সামান্য ব্যবধানের মধ্যে উভয়ের মধ্যে হার জিত হয়ে যাবে। তো এই বিষয়ে উভয় দলের মানুষ, উভয় দলের যারা প্রতিনিধি রয়েছেন, যার সমর্থক রয়েছেন বা কর্মকর্তা রয়েছেন, তারা নিজেরাই দাবি করছেন আমাদের জয় নিশ্চিত। তবে আমরা বলবো জয় নিশ্চিত আপনারা বলতে পারেন, এতে কোনো আপত্তি নাই। তবে জয়টা আগামী 4 তারিখ নির্ধারিত হয়ে যাবে। এ নিয়ে বেশ বাড়াবাড়ি করে কথা বলে লাভ নেই, কারণ রেজাল্টটা একেবারে সন্নিকটে রয়েছে। আমরা 4 তারিখ তার পরিষ্কার একটা রেজাল্ট পেয়ে যাব। এই মুহূর্তে আমরা এতটুকুই বলতে পারি যে লড়াইটা হবে 2 জনের মধ্যে, সামান্য ব্যবধানের মধ্যে হার জিত হবে এবং সম্ভাবনাটা কার বেশি কার কম উভয় দলের প্রতিনিধিরা বলছেন তাদের পক্ষে। আমরা বলছি যে সামান্য ব্যবধানের মধ্যে 2 জনের মধ্যে একজন জয়ী হবেন, এটা তো প্রায় নিশ্চিত। এই মুহূর্তে রেজাল্ট নিয়ে বেশ কিছু বলা অবশ্য ঠিক হবে না, কারণ রেজাল্টটা একেবারে সন্নিকটে আছে। এই মুহূর্তে যে সিচুয়েশন দেখা যাচ্ছে, আমাদের মনে হচ্ছে যে অগপ প্রার্থী এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে সামান্য ব্যবধান আমরা ওটাই দেখেছি। সাধারণ মানুষকে আমরা দেখেছি নীরবভাবে কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন এবং কিছু ব্যক্তি বা যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা বেশিরভাগ মানুষ আমরা দেখছি যে অগপ প্রার্থীর পক্ষে খুব বেশি প্রচার অভিযান করেছেন। কিন্তু সেই প্রচারটা কতটুকু ধরে রাখতে পেরেছেন তা আগামী 4 তারিখ পরিষ্কার হয়ে যাবে। আপনার কথা থেকে এটা পরিষ্কার হচ্ছে যে উভয় প্রার্থী, 2 জনই প্রার্থী আমরা চোখে দেখতে পাচ্ছি। আমরা এটা পরিষ্কার যে 2 জনই আমরা দেখতে পাচ্ছি, এখানে ত্রিমুখী লড়াই হবে না, দ্বিমুখী লড়াই হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনার কাছ থেকে পরিষ্কার, আপনার মতামত থেকে পরিষ্কার যে উভয়ের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। লড়াই একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাহলে তো এটা রেজাল্টের ব্যাপার দিন বা ফলাফল ঘোষণার দিন আমরা নিশ্চয়ই উৎকণ্ঠা নিয়ে বসে থাকতে হবে। তবে একটা কথা, রেজাল্টটা অগপ প্রার্থীর পক্ষে ছিল কিন্তু এক সময়, কিন্তু আমাদের যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী
তিনি কিছু উগ্র বক্তব্য দিয়েছিলেন নির্বাচনী প্রচারের সময়, যেমন মেয়াদে হাড় ভেঙে দিব। কিন্তু আমাদের যে বর্তমান বিধায়ক শুনাইতেছিলেন, উনি মিয়া শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে মিয়া মানে মহাশয়। আমরা কিন্তু মিয়া মানে মহাশয় শব্দটা কটাক্ষ করে বলতে পারি যে মিয়া মানে মহাশয় নয়, মিয়া মানে আমরা ধরে নেই যে মিয়া মানে মুসলমান মানুষদেরকে উদ্দেশ্য করে তিনি এই কথাটা বলেন। অতএব আচ্ছা, এই কথা থেকে এই কথার কারণে একটু ইয়ে হয়েছে, যেটা 100% এই কথার কারণে 100% মানুষ কিছু রাগান্বিত হয়েছেন, যার কারণে করিমউদ্দিন বড়ভূইয়া নতুবা তার দলের সদস্যদের কাজকর্ম অনেকটা বেশি অনেকটা ঝুঁকিপূর্ণ হয়েছে, ঠিক আছে। আরো সহজ হয়ে যেত। ঠিক আছে।